বের হয়েছি, একটু মার্কেটে যাওয়ার দরকার আছে, টুকটাক কিছু কেনার বাকি তাই। কারণ ঈদের জন্য যেহেতু বন্ধ হয়ে যাবে মার্কেটগুলো, তো যেতে যেতে চিন্তা করলাম একটু ভিডিও করি। দেখেন সবাই অলরেডি বাড়িতে চলে গেছে, রাস্তাঘাটগুলো একদমই ফাঁকা। আমাদের চিরাচরিত চট্টগ্রাম শহর, যেতে যেতে দেখবেন সারিবদ্ধ গাছ, এটি নন্দনকানন হয়ে যাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর আমাদের রাস্তাঘাট, সবুজ আর সবুজ। আমাদের রাস্তাঘাটগুলো, চট্টগ্রামের রাস্তাগুলো ঢাকার মতো অতটা প্রশস্ত নয়, কিন্তু এখন যেহেতু লোকজন কমে গেছে তাই ফাঁকা থাকাতে অনেক প্রশস্ত মনে হচ্ছে। তো এটা চলে আসলাম, এটা হচ্ছে কোন জায়গা, জামাল খান এরিয়া। তো যেতে যেতে দেখেন শুধু সবুজ আর সবুজ, রাস্তার দুপাশে বনায়ন, গাছপালা, কত সুন্দর লাগে দেখতে। সবুজ আসলে সবসময় মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে, সতেজতার একটা অনুভূতি দেয়। এটিও জামাল খান এরিয়া। যাচ্ছি যেতে যেতে একদম, এটা হচ্ছে জামাল খানের সেই সামনে পড়বে একটা চত্বর, এই যে এটা জামাল খান চত্বর, তার অপোজিটে আছে চার্চ। তারপরে এই জায়গাগুলো অনেক মানুষ এসে এখানে বসার জন্য বেঞ্চ আছে সময় কাটানোর। এই যে মার্কেটে চলে আসলাম, যা টুকটাক কিনে নেয়ার, নেল পলিশ সিলভার কালার আমার খুবই পছন্দ, একটা পেয়ে গেছি, বাট আমি আরেকটা স্টকে রাখতে চাই, তাই দেখছিলাম আরও। যেহেতু নানান রঙের নেল পলিশ এখানে পরিপূর্ণ ছিল, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমি খুঁজে খুঁজে বের করলাম আরেকটি স্টকে রাখার জন্য। তারপর লিপস্টিক তো বরাবরই আমি কিনে থাকি, এবার একটু নিউড কালার কিনলাম। তারপরে এই যে এটা আমাদের কাটা পাহাড়, খুব কত সুন্দর দেখেন, দুপাশে পাহাড়, মাঝখানে সুন্দর রাস্তা। তো যেটা বলছিলাম, আমাদের চট্টগ্রামের রাস্তাগুলো অন্যরকম, পাহাড় ঘেরা, সবুজ ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো আজকে বাইক নিয়ে, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি, ভালো লাগছে, কোথাও এখানে সেখানে থামতে হচ্ছে না। এখন চলে আসলাম চেরাগি পাহাড় জামাল খানের। এই দিকটাতে আছে অনেকগুলো ফুলের দোকান সারিবদ্ধভাবে, আর মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে বের হয়। আমরাও আগে এখানে ফুচকা খেতে আসতাম। এই যে দেখেন ফুলের দোকানগুলো, কত সুন্দর নানান রঙের ফুল ঝুলছে এখানে। যে কোনো কাজের, বিয়ের গাড়ি সাজানো, ঘর সাজানো বা অন্য আনুষঙ্গিক কাজের জন্য ফুল এখানে কিনতে পাওয়া যায়। তো আবার ছুটে চলছি, দেখেন এটা হচ্ছে নন্দনকানন এরিয়ার বা ডিসি হিলের এই দিকটায়। সোজা চলতে চলতে একদম সামনে পড়বে, সোজা বরাবর, জাস্ট টার্নিংয়ের আগে, আমার টার্ন করার আগে একদম সোজা বরাবর ওই যে বৌদ্ধ মন্দির, সোজা। তারপর আমি ঢুকে যাচ্ছি বাঁ দিকে, সেখানে আছে ডিসি হিল। এখানে এই যে গ্রিল দিয়ে ঘেরাও করা, এখানে সবুজ আর সবুজ, দেখেন কত বড় বড় বৃক্ষ। এখানটাতে মানুষ হাঁটতে বের হয়, আর সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এই ডিসি হিলে হয়, এটির স্টেজ করা হয় এই জায়গাটাতে। পয়লা বৈশাখের প্রোগ্রামগুলো এখানে হয়। তো এই যে আবার ছুটে চলছি, দেখেন এই যে নন্দনকানন, এখানে হচ্ছে নার্সারি, ফুল ফলের চারা পাওয়া যায়। আমি আগে যখন আমার হবি ছিল গাছ লাগানোর, আমি প্রতি মাসেই এখান থেকে অনেক ফুলের চারা কিনে নিয়ে যেতাম। তো ফুল রাখলে তো যত্ন করতে হয়, তাই পরে আর তেমন একটা করি না, এখন ছোটোখাটো রাখি। এই যে দেখেন কত বড় একটা বটবৃক্ষ, অনেক পুরনো, পুরো রাস্তাটা একদম ছায়া করে রেখেছে। যাচ্ছি এখনও নন্দনকানন হয়ে, আর একটু ভিডিও করছি। যদিও চট্টগ্রামের মেন জায়গাগুলো আমি ক্যাপচার করিনি, ওটা আরেকটা সময় করব। এখন আমি শুধু অন দ্য ওয়েতে বা আমার যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়বে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লালদিঘির ময়দান, আর যেটাকে লালদিঘির মাঠও বলা হয়। অপোজিটে আছে সরকারি ভবন, এটি নতুন, খুবই চমৎকার ভবনটি। এই যে সারিবদ্ধ গাছগুলো দাঁড়িয়ে আছে, যেন আমাদের শহরটা পাহারা দিচ্ছে। ছুটে চলছে
মোটরসাইকেলে করে। এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি ভিডিও করতে, মানুষজনও নেই, তো খুব ভালো লাগছে। রাস্তাঘাটও ফাঁকা একদম। এই যে মুসলিম হাই স্কুল পার হয়ে যাচ্ছি একদম কোথায়, আমার ঘরের কাছাকাছি এলাকায় চলে আসছি। কোতোয়ালি থানা, কোতোয়ালি থানার শেষ প্রান্তে প্রায় অপোজিটে আছে বাংলাদেশ ব্যাংক। তো এতটুকু এসে আর ভিডিওটা লম্বা করছি না। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট